দেখো সকাল সকাল উঠে এই যে আমি তো আমার সব উঠেছি, আমার সবে এই বিছানটা তোলা হয়েছে, আর কিছুই করা হয়নি। এই দেখেছো সকাল সকাল উঠে গুঁড়ু 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 করছে। যা এবার চলে যা দিদির কাছে। আমার মা ঘুম থেকে উঠে গেছে পটিতে, আর এ উঠে গিয়ে জ্বালাতন করছে। আমার আর শুতে দিল না। এখন বাজে করে দেখো 7:10। কী আর বলবো, আমি ঘুমিয়েছি কালকে 3টে 2:30টার দিকে, এরকম 2:30 এরকমই হবে। কী দুষ্টু করছে দেখো। আবার যা ব্রাশ নেই, ব্রাশ নেই, ব্রাশ নেই। মার ব্রাশ দাও তো, এমনি ব্রাশ দিয়ে দাও ওকে। হ্যাঁ ওটা হুক, বৌদির হুক। চলো আমরা ঘরের কাজ করে ফেলি। তো এখন দেখো, এখন বাজে হচ্ছে কটা, 1 মিনিট কটা, এখন 8:45। এখন বাজে 8:45। আমার ঘরের সব কাজ কমপ্লিট। আমি কিছু বৌদিকে ব্লাউজ দিতে যাচ্ছি, আর রুদ্ররা তো গেছে নিচে। মাকে বললাম যে তুমি হচ্ছে নিচেই থেকো, ওকে একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো শক্ত শক্ত, ওরা তাহলে একটু ভালো লাগবে আঁকাটা। এটা বললাম কারণ যাতে আমি ওকে তুলে নিয়ে যেতে পারি। আর মাকে, মা তো আমি এসে কষ্ট করে যাতে মাকে এক করে তুলতে না। ওই হে বাবা, এই যে কারা, আমি জানি না। মা সিঁড়ি ওরা ভাই ঘুরছে টুকটুক করে, ওরা কাজ করছিল মনে হয়। দেখেছে আমার মিটারটা কতটা উঠেছে। হ্যাঁ এই কি আমার মিটারটা, হ্যাঁ গো মা লেখা আছে 3। এটা কোথায় গেল আমার মিটারটা? দাঁড়াও দেখাই তোমার। এই যে আমার 3, এইটা তোমার মিটার। আমার মিটারে এতটা বিল উঠেছে এখন। আপনার বিল সবসময়। জুতো নিজেই খুলেছে। হায় 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 হায়, জুতো জুতো সাইডে রাখ, জুতো সাইডে রাখ। হ্যাঁ রুদ্র সাইডে রাখ জুতোটা। হ্যাঁ এখানে সুন্দর করে রাখ। কোথায় কোথায়, ওখানে কোথায়? ও বাইরে যাবে বলে কিরম করছে দেখো, শুধু দরজা লাগিয়ে বাইরে দেখো, বাইরে যাবে কিরম, তাহলে বলো শুধু। একটা পা ঢুকিয়ে দিয়েছে, বাইরে যাবে দেখো। দরজা খুলতে পারে ও? যা না যা, ফেসে যাবি দেখবি। গরম মোছে টোছে সব হয়ে গেছে। যা, কেন পারলি না? হ্যাঁ ছুট। কিছু না পারলে আমার মার কাছে, কিছু না পারলে আমার বাবা, আমার মা করে দেবে। এই যে না, আমার দিদা, মা দিদা মাকে রাখছে দেখো। দরজাটাকে খুলে রেখেছে। মানুষের এত এনার্জি কি করে হয় তোমরাই বলো তো। আমি ঠাকুরটা কত সুন্দর করে গোছানো ছিল দেখো, এখন যদি ওকে ধরতে যাই চিৎকার করে একেবারে শুয়ে পড়ে মাথা টুকবে। তুমি রেখে দাও, পাপা কিন্তু খুব পাপ দিয়ে দেবে কিন্তু। তুমি রেখে দাও, যাও। তোমার কি পাপ ভয় লাগছে না পাপের? যাও রেখে দাও, রেখে দাও, রেখে দাও। দেখ আবার নিয়ে চলে আসে রাখার বদলে। নোনো করো, নোনো করো, তাড়াতাড়ি নোনোটা করো। হ্যাঁ নোনো করেছো, এবার জায়গায় জায়গায় রেখে দাও, রেখে দাও। কোথা থেকে তুলেছিলে? ও সারাক্ষণ পুজো করবে, জানি আমি বসে পুজো করি। আমি তো কি করি আর ও কি শিখেছে ভগবানই জানে। হ্যাঁ এবার দেখো শাটার খোলাও শিখে গেছে। এতদিন পর এই এত কয়েকদিন ধরে দেখছি এটা খোলাও শিখে গেছে, আগে এটা পারতো না করতে। এবার এই দিকেটা খুলবে। তোর হাতে লাগুক, তোর একদিন লাগুক, 2 দিনের দিন তুই আজ, আমি তোকে কিচ্ছু বলবো না, তুই লাগুক। ধোবো লাগুক না লাগুক, আমি শুধু দেখো সব খোলে খোলে টেনে বার করে। মানুষ কত পারবে? মানে এই যে সহ্য করা যায় বলো, সহ্য করা যায়। দেখো এবার দেখো নাইনারি পুজো করবে। মা সব তুলে দাও তোমার একটুখানি মা। তাও তুমি দাও মা। দেখো এই যে আমার বজরংবলী হচ্ছে হনুমান চালিসা নেবে। এইবার কান্নাটা দেখো কাকে বলে। আমার মা সরিয়ে রেখেছে।
সব ফেলে দিয়েছে। ও এখন হনুমান চালিসা পড়বে, ওইটার ওপর যে কি ভালোবাসা, একবার গীতা একবার ওই আমি বোধহয় পেটে থাকা অবস্থায় এত পড়া পড়েছি যে ছেলে বোধহয় শুনে শুনে কি মাথা খারাপ হয়ে গেছে বোধহয় পরে বেরিয়ে আমার একদম জ্বালাতন করছে, সেই রকম জ্বালাতন করছে। এ পেটে থাকতে এমনিতেই আমি সারা বছর পড়ি, এ পেটে থাকতে অনেক বেশি বেশি পড়েছি এ পেটে থাকতে। আর এই যে তার ফল এই যে এসে গেছে আমার, দেখেছো পড়ছে, দেখো দেখো পড়ছে, কি পড়ছে দেখো, আমি পড়ি না, দেখে দেখে দেখো। বাবার নোনা করা কিন্তু নোনা করো, ও তোমার ছেলেকে দাও, ও করে ফেলুক, ও ফেলুক, ওটা ফেলতে দাও, যদি দেখেছো ভান্ডার চিল্লাবে এখন। ফেলে দাও ওর এইটা হাসিতে দেখো শুধু, একদিন তো টাকা পাবে বল, জমুক না না 300 টাকা ফেলে দে, 100 টাকা মানে ফেলে দিই। দিদা 100 টাকা দিয়েছে তোকে, ফেলে দে। এ দেখো শুধু দেখ, এ বাবা ই তো আর সাহায্যও লাগছে না, ও বাবা হাততালি 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 কিচ্ছু লাগে না, টুস করে ফেলে দিল। হ্যাঁ সব বুঝে গেছো, দাদু দিল ফেলে দেয়। হ্যাঁ তুই সেদিনকে এই যে বৌদির এই দাদা এই কি বলে ইন্দ্রজিৎ টাকা দিয়েছে, ও এখন যদি টাকা দিয়েছে আমার মা এখন ফেলে দিয়েছে টাকাটা, ঠিক আছে মা না বলে ইন্দ্রজিৎ দাই মানে ফেলে দিয়েছে ভান্ডারে, ঠিক আছে কেন ফেলে দিয়েছে দিয়া লাগিয়ে মাথা ঢুকছে, ওকে কেন ফেলতে দেয়নি, ও টাকা ফেলবে। তারপর আমার বাবা আবার দিল 100 টাকা ফেলার জন্য, তারপর একটু ফেলে চুপ করলো। ভাবো তাহলে ওর ভান্ডার ও ফেলবে, ভাবো এখনকার দিনে ছেলেপুলে কি, আমাকে এইবার জানতাম 1.5 বছর বয়সে কেউ টাকা ফেলতে হয়, ওকে দেবে কয়েন নোট ফুটফুট করে খালি ভাঁজ করে দেবে, ফুটফুট করে ফেলে দেবে। ছোট ব্যাগ আছে নাকি একটু ওইখানে এইটা নিয়ে নাও। তো এখন দেখো আমি চলে এসে এদিকে টিফিন করতে, টিফিন বলতে আজকে মা রুদ্র তো আমার সঙ্গে বৌদির দোকানে গেছিলো, আর মা পাউরুটি খেতে ভালোবাসে, তো মাকে জিজ্ঞেস করলাম তুমি আজকে রুটি খাবে না আমি ডিম টোস্ট খাবে, তা মা বলে ডিম টোস্ট খাবো, সেই জন্যই ওই পাউরুটি নিয়ে এসেছিলাম। আর দেখো তাড়াতাড়ি করে এখানে আমি ডিম টোস্ট করে নিলাম। আর রুদ্র এটা খেতে ভালোবাসে, ওকে অবশ্যই জানো তো দেই না, মানে দেই না বললেই চলে, একটুখানি দেই, যেহেতু পাউরুটি মিষ্টিও থাকে এর মধ্যে, শরীরের জন্য ভালো না, কিন্তু ও এইসবই জিনিস খেতে ভালোবাসে, তো ওকে একটু দিয়ে মানে একটু মা দিল। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে আমরা 3 জনেই খেয়ে নিলাম। দেখো কি হট্টগোল করছে দেখেছো, ঘুম থেকে উঠে হট্টগোল, খালি আমার বাবার কথা বলতে পারে, বাবার কাছে যাবি চ, একদম রেডি, যখন সব সময় রেডিও, ও মানে হিসু করে দেয়, হিসু করে দেয় ওকে, তাড়াতাড়ি যাও। আর কিছু হ্যাঁ যাবো, তুই আগে হিসু কর। আমাদের মশলা বাটা নেই, মশলা বাটা না, মশলা বাটতে হবে মা, মাংস করতে গেলে তো আদা রসুন আছে। হ্যাঁ আদা রসুন আছে, দেই তো আদা রসুন এখানে, হে সুযোগ করে নাও। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি কাজে, আর একটা লম্বু খেতে খেতে যাচ্ছি, কারণ আমি যদি এই টাইমে কাজে বেরিয়ে আমার বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, তো আমার কিছুই আর বাইরে খাওয়া হয় না, আর আমি জানো তো খেতে এনার্জিও পাই না বাইরে। দেখো এখন আমি হচ্ছে আমার মেয়ের কাছে এসেছি, এই দেখো আমার সোনপুরি দেখেছো, সোনপুরি দেখো নাচ করলে কি খুশি, এই সব বাচ্চা কাচ্চা হবার পরেই নাচ দেখবে, ভাবো এই জন্যই ইনস্টাগ্রামে রিল করে চলছে এদের জন্যই, দেখো কেমন করছে শুধু দেখো। হ্যাঁ বলি চ ঘুরতে যাই চ, এই দেখো চলে আসবে, দেখো চলে আসবে, দেখে এই দেখো চ ঘুরতে যাই চ। তোর মা ফোন দেখায় তোকে, ফোন দেখায় তোর মা। তো আজ গিয়েছিলাম আমি আমার বান্ধবীর বাড়িতে, ওর একটা শাড়ি ব্লাউজ ছিল সেটা দিতে গেছিলাম, আর ওর মেয়ের এই 4-5 মাস বয়স, তো ওর সঙ্গে একটুখানি অনেকক্ষণ বসে একটু আদর করলাম, আর তখনই বসে বসে দেখি তো আমার মা রুদ্র কী করছে, তো দেখলাম মা রুদ্রকে পেন দিয়েছে, খাতা দিয়েছে, ঘিজিমিজি করতে দিয়েছে, আর দেখো ও সেটাই করতে যায় না আবার কি হলো। তো এরপরে আমি আবার ওদের বাড়ি থেকে তাড়াতাড়ি করে আর একটা ক্লায়েন্টের বাড়ি গেলাম, সেখান থেকে বাড়ি চলে এলাম। এখন বাড়ি দেখো ঘড়িতে 9টা বাজতে 2-3 মিনিট বাকি, আর আমি এই মাত্র বাড়িতে ঢুকি, শুধু একটু মুখটা ধুয়েছি, এখন জলটাও মোছা হয়নি। হ্যাঁ আদা রসুন সব নিয়ে এসেছি, সব বাজার নিয়ে এসেছি এর মধ্যে, তো এখন বাজার টাজার করে সব নিয়ে এসেছি। আমার ছেলে শুয়েছিল, আমার মা রান্না করতে জানি মাকে, আমার মা এখন রান্না বসিয়েছি, দেখো মাংস বসিয়েছি, এখন রান্নাই করতে পারে, আমার ছেলে যতবার নামাচ্ছে ভ্যা করে কাঁদছে, এসে দেখি ওকে দোল দিচ্ছে, ওই আরুষি এলো বলে নেমে গেল, একটা খাট থেকে নেমে গেল, ওর সঙ্গে খেলবে, তাই বললাম তুই খেল, আমি আজকে যে ভিডিও পোস্ট করবো ভিডিও, তো এই যে খেলতে এলে বলে মাকে বললাম তাহলে তুই খেল, মা আমি একটু আদা রসুন এখন বাটবো একটু, মা রান্না করে তাতে করে আমি বেড়ে দিচ্ছি।
জব জব করে বেড়ে দিচ্ছে। দেখো এরা দুজনে কি করছে, দেখো আমার মা রান্না করে যাচ্ছে এখানে, আর এখানে বৌদি হচ্ছে আমার সাথে কথা বলছে, মানে আমরা একসঙ্গে কত কাজ করছি। আমি এখানে ভিডিও করছি, বৌদি বক বক করছে, আমার মা রান্না করছে, এ ঘোড়া চড়ছে, আমি এখন করব ভিডিও এডিট। তো এরপরে আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই মা আর আমি দুজনেই একসঙ্গে খেলাম। তার আগে রুদ্রকে মা ঘুম পাড়িয়ে দিল। তো এখন খেয়ে দিয়ে আমি দেখো তেলটা ঢেলে নিলাম। বাসন টাসন তো আগেই দেখতে পাচ্ছ মাজা হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে তেলটা ঢালতে গেলাম তখন একটা ক্লায়েন্টের ফোন এলো। তো ওই তার সাথেই আমি একটু কথা বলে নিলাম যে কাজের মেয়ে লাগবে। তো ভাবলাম আরেকজন কাজের মেয়ের ফোন আসলে তো অনেকটাই টাইম লাগে। তো ওই যে বসে বসে দেখো কথা বলে নিলাম, বলে কাজটা ঠিক করে নিলাম। ঠিক করে এই দেখো আমি চলে এসেছি এইদিকে সেলাই করতে। সেলাই টেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্দাটা এখানে লাগাবো বলে পয়লা বৈশাখের আগের দিন ঠিক কেটে রেখেছিলাম, কিন্তু তখন আর সত্যি কথা বলতে সেলাই করার সময় হয়নি। এইখানটা তো ওই কৌটো জিনিসপত্র দেখতে খারাপ লাগে বলে আমি ভেবেছি এখানে একটা সুন্দর থেকে পর্দা দিয়ে দেবো। তো এই পর্দাটা করেছি, কিন্তু যেহেতু সুতো দিয়ে বাঁধছি তো কিছুতেই ঠিক করে বাঁধা হচ্ছে না। একবার বাঁধছে আর একবার ঢিলা হচ্ছে, এই করতে করতে অনেকক্ষণ সময় লাগলো এটাকে ঠিক করে বাঁধতে। তো বেঁধে টেঁধে নিয়ে আমি গিয়ে শুয়ে পড়লাম। আর অবশ্যই পর্দাটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড নাইট সবাইকে।